রামধনুতে ৭টি রং কেন? সাদা আলোকে প্রিজম দিয়ে ভাঙলে কেবল ৭টি বর্ণালী সৃষ্টি হয় কেন? এর পেছনে আছে একটি হিস্ট্রি আর তার সাথে যুক্ত বায়োলজি ও ব্যবহারিক কারণ। দৃশ্যমান আলোর মধ্যে লক্ষ লক্ষ রং আছে। যদি স্পেকট্রামটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বিভিন্ন রঙের জন্য রেসপন্সিবল ওয়েভলেন্থগুলি কেমন হয়। দৃশ্যমান আলোর ক্ষেত্রে বেগুনি রঙের ওয়েভলেন্থ সব থেকে কম এবং ক্রমশ বাড়তে বাড়তে আমরা লাল রঙের ওয়েভলেন্থ সব থেকে বেশি পাই। লাল থেকে বেগুনি পর্যন্ত অসীম সংখ্যক তরঙ্গদৈর্ঘ্য আছে, যেমন নীল রঙের তরঙ্গদৈর্ঘ্য 450 ন্যানোমিটার। 450 আর 451 ন্যানোমিটার ওয়েভলেন্থের জন্য স্পেকট্রামটিতে দুটি আলাদা রং পাওয়া যায়, যদিও সেই রঙের মধ্যে আমরা কোনো তফাৎ করতে পারি না। তাই বলতে পারি আলাদা আলাদা 7টি রেখা নয়, বরং একটি কন্টিনিউয়াস কালার শেডের স্পেকট্রাম পাওয়া যায়। তাই রামধনুতে কেবল 7টি রং নয়, লক্ষ লক্ষ রং উপস্থিত, যা আমরা বুঝতে পারি না। তাহলে প্রশ্ন হচ্ছে, আলোর রং 7টিই কেন, 6টি বা 8টি কেন নয়? 1866 সালে স্যার আইজ্যাক নিউটন প্রথম প্রিজম এক্সপেরিমেন্ট করেন এবং শুরুতে আলোর 5টি রঙের কথা বলেছিলেন, যাদের কালার ডিফারেন্স বোঝা খুব সহজ ছিল। পরবর্তীকালে ইন্ডিগো এবং অরেঞ্জকে অ্যাড করেন। তার মতে একটি মিউজিক্যাল অক্টেভের যেমন 7টি নোটস থাকে, তেমন আলোরও 7টি রং